হ্যালো এবং স্বাগতম ইনোভেটিভ সায়েন্সে। তুমি যদি এমন একজন হও যে পৃথিবী নিয়ে প্রশ্ন করতে ভালোবাসো, তাহলে আজকের বিষয়টা তোমাকে থামিয়ে দিবে। কারণ আজকের প্রশ্নটা খুব সাধারণ: ভূমিকম্প কেন হয়? আমরা অনুভব করি কাঁপুনি, ভয়, আতঙ্ক, কিন্তু এর পিছনে আসলে কি ঘটে? চলো তাহলে খুব সহজভাবে বিষয়টা বুঝে নেওয়া যাক। পৃথিবী দেখতে যতটা শক্ত, স্থির আর একটানা মনে হয়, আসলে তা নয়। পৃথিবীর বাইরের শক্ত স্তরটি অনেকগুলো বড় বড় টুকরোই ভাগ করা। এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এখন প্রশ্ন জাগে, এই প্লেটগুলো কি নিজের ইচ্ছা মতো নড়ে? না, এগুলোর নিচে আছে গরম, আধা গলিত একটি স্তর, যার নাম ম্যান্টল। এই স্তরটা এতটাই গরম যে সেখানে পাথরগুলো নরম অবস্থায় থাকে, আর সেই নরম স্তরের উপর ভর করে প্লেটগুলো ধীরে ধীরে সরে যায়, বছরে কয়েক সেন্টিমিটার। এখন এই নড়াচড়া সবসময় সমস্যা তৈরি করে না, কিন্তু কখনো কখনো দুইটা প্লেট একে অপরকে চাপ দিতে থাকে। হয়তো ধাক্কা খাচ্ছে, হয়তো একটার নিচে আরেকটা ঢুকছে, বা একটার সাথে আরেকটা আটকে আছে। তখন ভেতরে চাপ জমতে থাকে। ভাবো তুমি একটা দরজা জোরে জোরে ঠেলছো, কিন্তু সেটা আটকে আছে। চাপ যত বাড়বে, হঠাৎ একসময় সেটা খুলে যাবে, তাই নয় কি? প্লেটের ক্ষেত্রেও একই ঘটনা। চাপ যখন সহ্য সীমা ছাড়ায়, শক্তি হঠাৎ মুক্তি পায়, আর তখনই পৃথিবী কেঁপে ওঠে। আর এটাই হলো ভূমিকম্প হওয়ার মূল কারণ। ভূমিকম্প আমাদের ভয় পাইয়ে দেয়, কিন্তু যখন আমরা কারণটা বুঝি, তখন এটা বিজ্ঞান হয়ে যায়, আতঙ্ক নয়। যদি মনে হয় আজ তুমি নতুন কিছু শিখলে, তাহলে ভিডিওটিতে লাইক দিও এবং এমনই আরো স্পষ্ট, সহজ এবং নির্ভরযোগ্য বিজ্ঞান ব্যাখ্যার জন্য সাবস্ক্রাইব করে নাও ইনোভেটিভ সায়েন্স। আমি ছিলাম তোমাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।